বোকা ছেলে জানে না ব্রাজিলকে, কোনোদিন স্বপ্নেও ভাবে না ব্রাজিলকে। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন কোনোদিন কিয়ামত পর্যন্ত, কোনোদিন কিয়ামত পর্যন্ত অন্তত মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর সে দেশের পতাকা তোমার বাড়ির উপরে ঝুলে, তুমি আবার শিক্ষিত ছেলে, তোমাকে শিক্ষিত বলাটাই বোকামি। তোমাকে যে শিক্ষিত বলছে সেও অশিক্ষিত মানুষ, কাকে শিক্ষিত মানুষ বলতে হবে এটাই তার জানা নাই। আর খেল তামাশা বাদ্যযন্ত্র ওরাই ক্রয় করে যারা অশিক্ষিত মানুষ, এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে, জুয়া খেলা, প্রত্যেক যে খেলার টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর কোনো নির্ধারিত খেলার নাম জুয়া খেলা নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। যার কারণে মাঝে মধ্যেই বলেছি আপনাদের সামনে যে কেউ যদি আন্তর্জাতিক মানের খেলার গল্প যেখানে চলে, যেটা ক্রিকেট, যেটা আপনার ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। কেন? এই ক্রিকেট খেলা হচ্ছে আন্তর্জাতিকভাবে, কোন দেশ কোন দেশের সাথে খেলছে, তখন আপনি দেখছেন খুব স্বাদ করে, এতে একটা বড় পাপের সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাপ এবং অন্যায় কাজের সহযোগিতা করো না, ভালো কাজ সৎ কাজের তোমরা সহযোগিতা করো। অত্র আয়াতের বিরোধিতা করাই আপনি বসে থাকার কারণে পাপ হচ্ছে। আর ওই দেশের পতাকা বাড়িতে ঝোলানো তো বহু দূরের কথা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মানুষ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে আর জুয়া খেলা সম্পর্কে। জুয়া খেলা, জুয়া খেলা সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন ফিহিমা ইসমুন কবির, নিশ্চয়ই এই দুটি কাজে বড় পাপ হয়, এই দুটি বড় অপরাধ। তার একটি হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলায় অংশগ্রহণ করলে মানুষ বড় অপরাধী হয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। ধারাবাহিকভাবে 4টা কাজ আল্লাহ উল্লেখ করেছেন। তার 1 নম্বরে বলেছেন নেশাদার দ্রব্য পান করা, 2 নম্বরে বলেছেন জুয়া খেলায় অংশগ্রহণ করা, 3 নম্বরে বলেছেন মূর্তির আস্তানায় যাওয়া, মূর্তিকে সম্মান করা, মূল্যায়ন করা, 4 নম্বরে বলেছেন লটারি ক্রয় করা, 10 টাকা দিয়ে হোক আর 10,000 টাকা দিয়ে হোক, 4টা একই পাপ, মহাপাপ। তার একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। ওলা কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। ওলা মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। ওলা মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না বলে উল্লেখ করেছেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। জুয়া খেলা, প্রত্যেক যে খেলার টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর কোনো নির্ধারিত খেলার নাম